হে গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সো আমি মৃণাল, আপনাদেরকে এমকেজে টেক ইউটিউব চ্যানেলে স্বাগত। আজ কথা বলবো ট্রেন্ডিং একটা ফটো এডিট নিয়ে, যেটা বর্তমানে আপনারা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন। হ্যাঁ বন্ধুরা, আজকে দেখাবো কিভাবে আপনারা খুব সহজেই বাড়িতে বসে এবং আপনার হাতে থাকা এই স্মার্টফোনটা দিয়েই আপনি কিন্তু এই ধরনের ফটো খুব সহজেই এডিট করে ফেলতে পারবেন। তো কিভাবে করবেন তা জানতে হলে আজকের এই ভিডিওটি সম্পূর্ণটি আপনাকে ওয়াচ করতে হবে। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। সো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সেই অ্যাপের মূল ইন্টারফেস। সো এই অ্যাপটা কোথা থেকে ডাউনলোড করবেন বা কীভাবে ডাউনলোড করবেন সেটা কিন্তু ভিডিও শেষে আমরা জানিয়ে দেবো বা দেখিয়ে দেবো। তো এখানে দেখতে পাচ্ছেন দুটো অপশান শো করছে, একটা হচ্ছে টপ, একটা হচ্ছে ট্রেন্ডিং। সো আপনারা ট্রেন্ডিংয়ে ট্যাপ করবেন, দেখতে পাচ্ছেন দুটো কিন্তু এই ধরনের কার্টুন ফেস শো করছে। সো এর মধ্যে যে কোনো একটাতে ট্যাপ করবেন, ধরুন আমি এটাতে ট্যাপ করলাম এবং দেখতে পাচ্ছেন এখানে একটা ডেমো শো করছে। এটা হচ্ছে অরিজিনাল ছবি, এরপর থেকে কিন্তু এটা কার্টুন ফেস তৈরি করা হয়েছে। সো এইভাবে কিন্তু আপনার কাজটাও হবে। সো আপনাকে যেটি করতে হবে, প্রথমে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার কিছু ফেস ছবি ডাউনলোড করা রয়েছে। তো আপনারাও এরকম ধরনের কিন্তু ছবি কিন্তু অ্যাড করবেন বা এই ধরনের ছবিগুলো ক্লিক করে নেবেন। সো ধরুন আমি এই ছবিটা এখান থেকে সিলেক্ট করে নিলাম, দেখতে পাচ্ছেন ছবির কোয়ালিটি কত সুন্দর রয়েছে। সো এখান থেকে আপনারা এটা ঠিকঠাক করে নেবেন। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সাইজগুলো রয়েছে। সো এটা এখানে করে দিলাম। এরপর দেখতে পাচ্ছেন অ্যারো অপশন রয়েছে, অ্যারোতে ট্যাপ করে দিলাম। সো অ্যারোতে ট্যাপ করার পর দেখবেন এই ধরনের একটা অ্যাড শো করবে, অবশ্যই অ্যাডটা আপনারা স্কিপ করে দেবেন। সো আমরা স্কিপ করে দিলাম। এরপর দেখতে পাচ্ছেন প্রসেসিং হচ্ছে এবং দুটো স্টেপে কিন্তু প্রসেসিং হবে। সো এটার জন্য কিছুক্ষণ আপনাদেরকে সময় নেবে। এখানে আপনার একটা কথা বলে রাখি, আপনার নেটওয়ার্ক যেরকম স্পিড হবে সেই হিসাবে কিন্তু এই অ্যাপটা কাজ করবে। সো দেখতে পাচ্ছেন ফার্স্ট স্টেপ কিন্তু কমপ্লিট এবং আপনাকে আপনার ছবিগুলোর মধ্যে কিছু ছবি রেকমেন্ড করবে যে আপনি কোন ধরনের ফেসটা রাখতে চাইছেন। সো ধরুন আমার ছবির সঙ্গে যেটা ম্যাচ করে সেটা যেমন এটা আমি সিলেক্ট করে নিলাম। সেখানে দেখতে পাচ্ছেন সেকেন্ড স্টেপটা কিন্তু অলরেডি প্রসেসিং স্টার্ট হয়ে যাবে। দেখতে পাচ্ছেন প্রসেসিং রয়েছে। সো একটুক্ষণ ওয়েট করবেন। সো দেখতে পাচ্ছেন সেকেন্ড প্রসেসিং কিন্তু স্টেপ শুরু হয়ে গেছে। সো দেখতে পাচ্ছেন সেকেন্ড স্টেপেও কিন্তু অলরেডি কমপ্লিট এবং আবারও কিছু ছবি আমাদের কাছে রেকমেন্ড করছে। সো দেখতে পাচ্ছেন এগুলো মেয়েদের জন্য রয়েছে কিছু ড্রেস এবং উপরে এগুলো ছেলেদের জন্য। সো এরকম কোনো নিয়ম কারণ নেই, যে কেউ যে কোনো ড্রেসটা ইউজ করতে পারে। সো ধরুন এই ছবিটার জন্য এই ছবিটা বেটার লাগছে। সো দেখতে পাচ্ছেন এইটার জন্য এটা যেমন বেটার লাগছে। সো আমরা এই ইউরোটা চুজ করে নিলাম। সো এখানে ট্যাপ করে দেবো। এটা ট্যাপ করার পর দেখতে পাচ্ছেন আবারও কিন্তু প্রসেসিং শুরু হয়ে গেছে। সো দেখতে পাচ্ছেন প্রসেসিং কিন্তু স্টার্ট হয়ে গেছে। সো আবারও কিছুক্ষণ ওয়েট করতে হবে। সো দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু ছবিটা আমাদের এখানে চলে এসেছে এডিট হয়ে। সো তারপর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা প্লাস আইকন শো করছে। এখানে যদি ট্যাপ করে দেন দেখতে পাবেন এখানে কিন্তু তিনটে অপশান শো করছে। একটা হচ্ছে দেখতে পাচ্ছেন যে অ্যানিমেট রয়েছে, সেকেন্ড অপশান রয়েছে আর্ট অ্যান্ড এফেক্ট, থার্ড অপশান রয়েছে অ্যাড ইউর টেক্সট। সো আপনি এখানে টেক্সট অ্যাড করতে পারবেন এখানে ট্যাপ করে, এবং এখানে যদি ট্যাপ করে দেন আর্ট অ্যান্ড এফেক্টে নানান ধরনের কিন্তু এখানে এফেক্ট পেয়ে যাবেন। সো দেখতে পাচ্ছেন এখানে নানান ধরনের এফেক্ট রয়েছে, সেগুলো আপনি চাইলে অ্যাড করে নিতে পারেন। সো আমি যেহেতু নর্মাল রাখতে চাইছি তো আমরা নর্মালি রেখে দেবো। সো আমরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ব্যাক রয়েছে, ব্যাকেটা ট্যাপ করি নর্মালি এসে গেছে এবং এখান থেকে দেখতে পাচ্ছেন একটা সেভ আইকন রয়েছে বা শেয়ার আইকন রয়েছে। এখানে যদি শেয়ারে ট্যাপ করে দেন এখান থেকে কিন্তু সরাসরি আপনি ছবিটা কিন্তু শেয়ারও করে দিতে পারবেন সোশ্যাল মিডিয়াতে। এছাড়া দেখতে পাচ্ছেন ডাউনলোড রয়েছে। সো ডাউনলোড যদি ট্যাপ করে দেন ছবিটা কিন্তু ডাউনলোড হয়ে যাবে। দেখতে পাচ্ছেন ডাউনলোড হয়ে গেছে। সো আমরা দেখবো এবার এই ছবিটা গ্যালারিতে। সো আমরা সরাসরি গ্যালারিতে চলে যাব। সো দেখে নেব ছবিটা গ্যালারিতে আমাদের এসেছে কিনা। সো আমরা চলে যাব লাইব্রেরিতে এবং এখানে দেখতে পাবেন টুনমি বলে একটা অপশান থাকবে। সো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ছবিটা সেভ হয়েছে, কিন্তু টুনমির কিন্তু দেখতে পাচ্ছেন আমরা যেহেতু ফ্রি ভার্সন ইউজ করছি বা প্রিমিয়াম ভার্সন ইউজ করছি না, সেই কারণে কিন্তু tunmi.com-এর একটা অ্যাড বা লোগো এখানে কিন্তু শো করছে। সো এই লোগোটা আমরা কীভাবে রিমুভ করবো? সো এই লোগোটার জন্য কিন্তু ছবিটা একটু অতটা প্রফেশনাল লাগছে না। সো এই ছবিটার থেকে লোগোটা কীভাবে রিমুভ করবো সেটা দেখাবো। তো এর জন্য আপনারা সরাসরি চলে যাবেন পিক্সআর্টে। তো আমরা পিক্সআর্টটা ওপেন করবো। দেখতে পাচ্ছেন পিক্সআর্ট। তো পিক্সআর্টটা আমরা ওপেন করে নেব। সো পিক্সআর্টটা ওপেন করেছি। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্লাস আইকনটা শো করছে মিডিলে সার্কেলের উপরে, এটা ট্যাপ করে দেবেন। দেখতে পাচ্ছেন এডিটে ফটো, এখানে ট্যাপ করে দেবেন। এখানে ট্যাপ করার পর আপনাকে ওই ছবিটি সিলেক্ট করে নিতে হবে। সো আমরা ছবিটা সিলেক্ট করে নিলাম। এরপর দেখতে পাচ্ছেন নিচে কতগুলো অপশান শো করছে। সো এখানে গিয়ে আপনাকে স্ক্রল করতে হবে এবং স্ক্রল করার পর দেখতে পাবেন একটা অপশান শো করছে ড্র বলে। সো এই ড্রতে আপনাকে ট্যাপ করে দিতে হবে। সো দেখতে পাচ্ছেন ড্র অপশান রয়েছে, সো ড্রতে ট্যাপ করে দিলাম। এরপর কী করতে হবে, এই যে কালার্স রয়েছে সো কালার্সে আপনাকে ট্যাপ করতে হবে। এরপর দেখতে পাচ্ছেন এখানে একটা অপশান শো করছে এইটাতে। সো এটাতে আপনাকে ট্যাপ করে দিতে হবে। সো এটাতে ট্যাপ করার পর দেখতে পাচ্ছেন সার্কেলটা রয়েছে। তো সার্কেলটা এখানে প্রেস করবেন, সার্কেল থেকে ধরে টানবেন। তো এখানে ট্যাপ করার পর আস্তে আস্তে করে এটা কিন্তু এই টুনমির উপরে আপনারা এটাকে ইউজ করবেন। তো দেখবেন আস্তে আস্তে কিন্তু এই লোগোটা কিন্তু রিমুভ হয়ে যাবে। সো আস্তে আস্তে করে নেবেন। সো দেখতে পাচ্ছেন ছবিটা থেকে কিন্তু লোগোটা রিমুভ হয়ে গেছে এবং এটা কিন্তু এবার কিন্তু প্রফেশনাল একটা লুক
শো করছে। সো এবার এই ছবিটাকে সেভ করবেন কীভাবে, তো সেভটা করবার জন্য আপনাকে দেখতে পাচ্ছেন এখানে টিক মার্ক রয়েছে, সো টিক মার্ক উপরে দেখতে পাচ্ছেন, এই টিক মার্কে আপনি ট্যাপ করে দেবেন। এখানে ট্যাপ করার পর দেখতে পাচ্ছেন এখানে একটা সেভ অপশান রয়েছে, সো এখানে ট্যাপ করে দেবেন। এখানে পর দেখতে পাচ্ছেন সেভ টু এর ফটো গ্যালারি। সো এবার আপনি চলে যাবেন আপনার আবার সেম গ্যালারিতে বা ফটোসে চলে যাবেন এবার পিক্সআর্ট ফোল্ডারে। সো দেখতে পাচ্ছেন আমরা কিন্তু পিক্সআর্ট ফোল্ডারে চলে গেলাম এবং এখান থেকে এই ছবিটা সিলেক্ট করি, দেখতে পাচ্ছেন কিন্তু ছবিটা এবার কিন্তু আর কোনো লোগোই শো করছে না, দেখতে পাচ্ছেন কিন্তু এবার কিন্তু প্রফেশনাল ছবিটা শো করছে। সেইভাবে কিন্তু আপনার কাজটা খুব সহজেই করতে পারেন। তো এবার দেখাবো কীভাবে এই অ্যাপটা ডাউনলোড করবেন বা কীভাবে এই কাজটা করবেন। তো এর জন্য সরাসরি আপনাদেরকে চলে যেতে হবে প্লে স্টোরে। তো ফার্স্ট টাইম আপনারা কী করবেন, মোবাইল ইন্টারনেট কানেকশানটা অবশ্যই কিন্তু অন করে নেবেন। অন করে নেওয়ার পর সরাসরি চলে যাবেন প্লে স্টোরে এবং এখানে গিয়ে সার্চ করবেন, সার্চ বারে লিখবেন টুনমি, TOONME, টুনমি লিখে সার্চ করবেন। দেখবেন এই অ্যাপটা প্রথমে শো করবে, দেখতে পাচ্ছেন ডাউনলোড হয়েছে 1 এবং এটার এমবিটা যেহেতু আমরা ডাউনলোড করেছি তাই শো করছে না। সো এবং এটার রিভিউটা দেখে নিতে পারছেন, সবাই দেখতে পাচ্ছেন। সো অ্যাপটার লোগোটা আমি একবার দেখিয়ে দেবো। সো এটা হচ্ছে অ্যাপটার লোগো। সো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অ্যাপটার লোগো। তো আর এটা হচ্ছে লেখা রয়েছে টুনমি কার্টুন ইয়োরসেলফ ফটো এডিটর। সো এখান থেকে আপনারা ইনস্টল করে নেবেন। ইনস্টল করার পর ওপেন করবেন, কিছু পারমিশন চাইবে সেগুলো অবশ্যই কিন্তু অ্যালাউ করে দেবেন। ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখবার জন্য। যদি ভিডিওটি এখান থেকে একটু ভালো লেগে থাকে তো প্লিজ লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। আর যদি এখনও পর্যন্ত আমাদের 𝓜𝓻𝓲 ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তো প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অবশ্যই অল করে দেবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, অবশ্যই বাড়ির বাইরে বেরোলে মাস্ক ব্যবহার করুন। স্টে হোম, স্টে সেফ।